আসসালামু আলাইকুম। শর্ট মেথড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব জ্যামিতি নিয়ে। তো আজকের পর্বটি হচ্ছে পর্ব 6। তো ইতিমধ্যে আমি আমার চ্যানেলে 5টি পর্ব আপলোড করে দিয়েছি জ্যামিতি নিয়ে। তো যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। তো চলুন আমরা আমাদের প্রথম অঙ্কে চলে যাচ্ছি। প্রথম অঙ্কটিতে বলা হয়েছে নিচের চিত্রে ওয়াই এর মান কত। তো একটু খেয়াল করে দেখুন, এটা হচ্ছে একটা বিপ্রতীপ কোণ দেওয়া আছে, তাই না? এবং এখানে কিছু মান দেওয়া আছে, অর্থাৎ এই কোণটার মান হচ্ছে 2x ডিগ্রি এবং এই কোণটার মান হচ্ছে 3x ডিগ্রি এবং এই কোণটার মান হচ্ছে y প্লাস 30 ডিগ্রি, তাই না? তো আমাকে বের করতে বলেছে y এর মান কত। তার মানে হচ্ছে আমাদের y কোথায় আছে? এই জায়গাটাতে আছে, তাই না? y প্লাস 30 ডিগ্রি। তাহলে একটু খেয়াল করে দেখেন, যেহেতু এই কোণটা হচ্ছে এই কোণের বিপ্রতীপ কোণ, তার মানে হচ্ছে কি আমরা যদি এই 2x এর মানটা বের করে ফেলতে পারি তাহলে কিন্তু খুব সহজেই আমরা এই কোণটার মানও বের করে ফেলতে পারবো এবং এখান থেকে y এর মানটাও খুব সহজে বের করে ফেলতে পারবো। এখন আমরা যদি এই 2x এর মান বের করতে যাই, অর্থাৎ এই কোণটার মান বের করতে চাই, তাহলে আমাদের সবার প্রথমে কি জানতে হবে? x এর মান জানতে হবে, তাই না? অর্থাৎ x এর মানটা বের করতে হবে। তো x এর মানটা জানার জন্য সবাই একটু ভালো করে খেয়াল করুন। আমি যদি এই অংশটুকু ঢেকে দেই, অর্থাৎ এই অংশটুকু যদি আমি ঢেকে দেই, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি 2x এবং 3x, অর্থাৎ দুইটা কোণ আছে, দুইটা কোণের সমষ্টি মিলে এটা একটা কি পাবো আমরা, বলেন তো? এক সরল কোণ পাবো, তাই না? অর্থাৎ 180 ডিগ্রি লিখতে পারি আমরা, পারি না? অর্থাৎ এই দুইটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তো একটু খেয়াল করে দেখেন, আমরা সম্পূরক কোণের সংজ্ঞা কি জানি? দুইটা কোণের সমষ্টি যদি কত হয়? 180 ডিগ্রি হয়, তাহলে তারা কি পরস্পরের সম্পূরক কোণ, তার মানে এরা হচ্ছে সম্পূরক কোণ। তাহলে সম্পূরক কোণের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি বলেন তো? সম্পূরক কোণের ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি না যে কোণ এ, ধরেন একটা কোণের নাম দিলাম এ আর একটা কোণের নাম দিলাম কোণ বি, তাহলে এই দুইটা কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি হবে না? 180 ডিগ্রি হবে। এবার ধরেন আমরা এই কোণটার নাম দিলাম হচ্ছে এ কোণ এবং এটা হচ্ছে বি কোণ, তাহলে আমরা এগুলো যোগ করে ফেলি। তাহলে এ কোণের মান হচ্ছে 2x এবং বি কোণের মান হচ্ছে 3x, ইকুয়াল টু হচ্ছে কত? 180 ডিগ্রি। ওকে, ফাইন। তাহলে আমরা এখান থেকে x এর মানটা বের করা হচ্ছে আমাদের প্রথম কাজ, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কত পাই? 5x ইকুয়াল টু হচ্ছে কত? 180 ডিগ্রি, তাই না? আচ্ছা, আমরা এখান থেকে x এর মানটা বের করে ফেলতে পারবো। তার মানে 180 ডিগ্রিকে আমরা 180কে 5 দ্বারা কি করে দিব? ভাগ করে দিব। তো 5 দ্বারা ভাগ করলে আমরা কত পাবো? 36। অর্থাৎ x এর মানটা আমরা পেয়ে যাচ্ছি। কত পাচ্ছি ভাই আমরা x এর মানটা? x এর মানটা আমরা পাচ্ছি হচ্ছে 36। একটু ভালো করে খেয়াল করেন। আচ্ছা, x এর মানটা যেহেতু আমরা 36 পেয়ে গিয়েছি, তাহলে আমরা এই x এর জায়গায় এখন মানটা বসিয়ে দিতে পারি না? অর্থাৎ আমরা এখানে এভাবে লিখতে পারি না যে 2 ইন্টু x এর মান কত পেয়েছি? 36, তাই না? এই যে 36 বসিয়ে দিলাম। তাহলে আমরা এটার মান কত পাচ্ছি? 72, তাই না? আমরা কত পাচ্ছি? 72 পাচ্ছি, তাই তো? আচ্ছা, আমরা যদি এই কোণটার মান 72 ডিগ্রি পেয়ে থাকি, সবাই একটু ভালো করে খেয়াল করুন, অর্থাৎ এই কোণটার মান আমরা এখন কত পেয়েছি? 72 ডিগ্রি পেয়েছি। তাহলে এই কোণটা হচ্ছে, অর্থাৎ y প্লাস 30 ডিগ্রি, এই কোণটা হচ্ছে এই কোণের বিপ্রতীপ কোণ, তাই না? অর্থাৎ এই কোণের মান যত হবে এই কোণটার মানও তত হবে, কারণ আমরা জানি কি বিপ্রতীপ কোণ পরস্পর কি হয়? সমান হয়। বিপ্রতীপ কোণ পরস্পর কি হয়? সমান হয়। অর্থাৎ এই কোণের মান যত হবে এই কোণের মানও তত হবে। তাহলে একটু খেয়াল করে দেখুন আমার এখানে কি বলা হয়েছে। আমাকে বলেছে y প্লাস 30 ডিগ্রি, অর্থাৎ এই কোণের মান হচ্ছে y প্লাস 30 ডিগ্রি। তাহলে একটু খেয়াল করে দেখুন, আমরা কিন্তু y এর মানই বের করব। তাহলে y এর মান কত হলে, y এর মান কত হলে তার সাথে 30 যোগ করলে এটা 72 হবে। তার মানে যদি আমরা y এর মান বসাই 42, তার সাথে যদি এবার 30 যোগ করি, তাহলেই কিন্তু আমরা কত পাচ্ছি? 72 পাচ্ছি, যেটা এই কোণের মানের সমান। এখানে 42 না বসিয়ে যদি আপনি কত বসান, এখানে যদি আপনি 12 বসান, তাহলে কিন্তু আমরা 72 পাচ্ছি না। আপনি যদি 24 বসান, তাহলে কিন্তু আমরা 72 পাচ্ছি না। একই রকমভাবে আপনি 36 বসান, তার সাথে যদি 30 যোগ করেন, তাহলে কিন্তু আমরা 72 পাচ্ছি না। তার মানে আমরা y এর মানটা কিন্তু পেয়ে গেলাম। কত বলেন তো? আমাদের y এর মানটা হচ্ছে 42। আমাকে প্রশ্নে y এর মানটাই বের করতে বলেছে। তাহলে আমার সঠিক উত্তর কোনটা? আমার সঠিক উত্তর হচ্ছে অপশন খ নাম্বারটা, অর্থাৎ y এর মান হচ্ছে 42। সবাই বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানান ঝটপট।
তো ভিউয়ার্স চলুন এবার আমরা দ্বিতীয় অঙ্কটি দেখি। দ্বিতীয় অঙ্কটিতে বলা হয়েছে নিচের চিত্রে এর মান কত। তো একটু খেয়াল করে দেখুন, এখানে একটা চিত্র দেওয়া হয়েছে যেখানে আমরা অনেকগুলো কোণ দেখতে পাচ্ছি। একটু ভালো করে খেয়াল করলে দেখবেন এগুলো পরস্পরের কি কোণ? বিপ্রতীপ কোণ, তাই না? অর্থাৎ এই কোণটার বিপ্রতীপ কোণ হচ্ছে এইটা, আবার এই কোণটার বিপ্রতীপ কোণ হচ্ছে এইটা, আবার এই কোণের বিপ্রতীপ কোণ হচ্ছে এটা। এখন আমরা যদি খুব সহজে এর মান বের করতে চাই তাহলে আমরা এক কাজ করতে হবে, আমরা এই সরল কোণটা নিয়ে কাজ করতে পারি, এই সরল কোণটা নিয়ে কাজ করতে পারি। তাহলে আমরা কি জানি একটু খেয়াল করে দেখেন, এক সরল কোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি, তাই না? তাহলে এই সরল কোণের ভিতরে যে কোণগুলো পড়েছে সেই কোণগুলোর মানগুলো আমরা যোগ করে লিখে ফেলতে পারি। তার মানে হচ্ছে আমরা যদি এই সরল কোণটা নেই তাহলে এখানে কি কি কোণ আছে? বি, তাই না? অর্থাৎ বি ডিগ্রি লিখতে পারি। প্লাস এই জায়গায় কিন্তু কোণের কোনো মান দেওয়া নেই, তাই না? এই জায়গাটার কোণের মান দেওয়া নেই, এটা আমরা বের করে নিব আমাদের কাজের সুবিধার্থে, তাই আমরা একটু এখানে ব্ল্যাঙ্ক রেখে দিলাম। এবং এখানে আমরা তার পরেরটা লিখতে পারি 2b ডিগ্রি। তাহলে এক সরল কোণ সমান সবগুলো আমরা যোগ করে কত পাচ্ছি? 180 ডিগ্রি, তাই না? 180 ডিগ্রি পাচ্ছি, তাই তো? আচ্ছা, এখন আমার যেহেতু এই জায়গার কোণটার মানটা নেই, আমরা এটা বের করে নিতে পারবো না। ভাই কিভাবে বের করব? একটু খেয়াল করে দেখেন, এই যে আমরা বলেছিলাম কি বিপ্রতীপ কোণগুলো পরস্পর কি হয়? সমান হয়। অর্থাৎ এই কোণটার বিপ্রতীপ কোণ হচ্ছে এইটা, তাই না? আবার একই রকম ভাবে এই কোণটার বিপ্রতীপ কোণ হচ্ছে এইটা। তাহলে একটু খেয়াল করে দেখুন, বিপ্রতীপ কোণ যেহেতু পরস্পর সমান হয় তাহলে এখানে 6c ডিগ্রি আছে, তাহলে আমরা এইটাকেও কি লিখতে পারি? 6c ডিগ্রি লিখতে পারি না? ওকে ফাইন। এখন দেখেন আমার এই যে সরল কোণ নিয়ে আমরা কাজ করছি, এখানে এটাও বি এ আছে মান, এটাও বিতে দেওয়া আছে, কিন্তু এটা আছে সিতে, তাই না? সিতে দেওয়া আছে মানটা। তো আমরা এক কাজ করব, এই 6c থেকে এটাকে কিভাবে বিতে নিয়ে আসা যায় সেটা নিয়ে আমরা একটু ভাবি। ওকে, আচ্ছা একটু খেয়াল করে দেখেন, এই কোণটার বিপ্রতীপ কোণ হচ্ছে এইটা, তার মানে বি ডিগ্রি সমান সমান 3c ডিগ্রি, তাই না? আমরা এভাবে লিখতে পারি না? অর্থাৎ বি সমান সমান 3c আমরা এভাবে লিখতে পারি না, যেহেতু এরা পরস্পর বিপ্রতীপ কোণ, তাহলে আমরা বি ডিগ্রি সমান সমান হচ্ছে 3c ডিগ্রি লিখতে পারি, অর্থাৎ বি সমান সমান 3c। আচ্ছা, এবার একটু খেয়াল করেন তো, এই যে 6c ডিগ্রি লিখলাম এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা? 2 ইন্টু 3c ডিগ্রি, একই কথা কিনা? একই কথা, তাই না? অর্থাৎ 6c ডিগ্রিকে আমরা 2 ইন্টু 3c ডিগ্রি লিখতে পারি। এবার একটু খেয়াল করে দেখুন, 2 এর জায়গায় 2 রেখে দেন, এই যে 3c সমান আমরা কি লিখেছি? b লিখেছি না? অর্থাৎ 3c সমান হচ্ছে কি? b লিখতে পারি আমরা, তাই না? 3c সমান হচ্ছে b লিখা যায়, তাহলে 3c এর পরিবর্তে আমরা b বসিয়ে দিই। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি 2b ডিগ্রি। অর্থাৎ এই কোণটার মানটাও আমরা এখন জানি। এই কোণটার মান কত? এই কোণটার মান হচ্ছে 2b ডিগ্রি। তাহলে আমরা এখানে 2b ডিগ্রি বসিয়ে দিতে পারি। এবার এগুলো সবগুলো যোগ করি, b ডিগ্রি প্লাস 2b ডিগ্রি প্লাস 2b ডিগ্রি, তাই না? অর্থাৎ কয়টা হয়? 5, তাই না? 5b ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা b এর মানটা বের করে ফেলতে পারবো না? b ডিগ্রি এর মানটা কত? 180 কে আমরা 5 দ্বারা ভাগ করে দিলেই আমরা কি এর মান পেয়ে যাব? b এর মান পেয়ে যাব। b এর মান কত পাবো? 36 ডিগ্রি। তাহলে বি এর মান হচ্ছে আমরা কত পেয়ে গেলাম? 36 ডিগ্রি। তো এবার একটু ভালো করে খেয়াল করুন, আমরা বি এর মান পেয়ে গিয়েছি। কত পেয়ে গিয়েছি? 36 ডিগ্রি। তো আমাকে বের করতে বলেছে প্রশ্নে যে নিচের চিত্রে এর মান কত, তাই না? কি বের করতে বলেছে? এর মান কত। তো আমার এ আছে কোথায়? আমার এ আছে এখানে। তাহলে এই কোণটার বিপ্রতীপ কোণ হচ্ছে কোনটা? এই কোণটা, তাই না? অর্থাৎ এরা পরস্পরের কি কোণ? বিপ্রতীপ কোণ। তা আমরা তো এখন বি এর মান বের করে ফেলেছি, কত ডিগ্রি? 36 ডিগ্রি। তাহলে আমরা এখানে মানটা হিসাব করে ফেলতে পারবো না? 2 ইন্টু 36 ডিগ্রি। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 72 ডিগ্রি পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই কোণটার মান কত ডিগ্রি? 72 ডিগ্রি। তাহলে একটু খেয়াল করে দেখেন, বিপ্রতীপ কোণগুলো যেহেতু পরস্পর সমান হয়, তাহলে এই কোণটার মান যদি 72 ডিগ্রি হয়, তাহলে এই কোণের মানও কত ডিগ্রি হবে? অবশ্যই 72 ডিগ্রি। সবাইকে বুঝতে পেরেছি? তাহলে এই যে আমার যে অ্যান্সারটা বের করতে বলেছে যে নিচের চিত্রে এর মান কত, নিচের চিত্রে এর মান হচ্ছে 72 ডিগ্রি। অর্থাৎ অপশন ঘ হচ্ছে আমার সঠিক উত্তর। তো আপনারা একটু কমেন্ট করে বলবেন যে দুইটা অঙ্ক করেছি, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং পরীক্ষায় আসার মতো, আপনারা দুইটা অঙ্কই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন কিনা। তো আপনারা যদি ভিডিওগুলো বুঝে থাকেন এবং আপনাদের যদি উপকারে আসে, আপনারা এই ভিডিওগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেন। আজ তাহলে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।